ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং আজই হচ্ছে ভোট। দেখতেই পাচ্ছেন ভোটাররা তারা কিন্তু এসে গেছেন, ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, প্রস্তুতি কোন পর্যায়ে দেখতে পাচ্ছ? নিরাপত্তার ব্যবস্থাই বা কি? দেখো, আবার ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা এবং রাজ্যে 2 দফা ভোটের পরে আজকে রিপোলিং। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, বাগদা জুনিয়র হাই স্কুল। তুমি জানো যে ডায়মন্ড হারবারের 4টি বুথ রয়েছে, সেই বুথে রিপোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে প্রথমে ছবিটা দেখাবো এবং তার সঙ্গে বলবো যে কেন এই রিপোলিংয়ের সিদ্ধান্ত। সেটা হচ্ছে ভোটাররা ইতিমধ্যে ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে যে বিষয়টা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে 4টি বুথ রয়েছে ডায়মন্ড হারবারে, সেই 4টি বুথ সম্পর্কিত বিষয় কিন্তু যিনি হচ্ছে রিটার্নিং অফিসার এবং অবজারভার তারা হচ্ছে সুপারিশ করেছিল এবং সেই সুপারিশ অনুযায়ী এই 4টি বুথে আজকে রিপোলিং হচ্ছে, যার মধ্যে বাগদা জুনিয়র হাই স্কুল যেটা 117 নম্বর বুথের ছবি তুমি দেখতে পাচ্ছ। ভোটাররা একেবারে লাইনে দাঁড়িয়েছেন, লম্বা লাইন সকাল থেকে পড়েছে। তারা বলছেন আগের দিনকেও তারা ভোট দিয়েছিল, আজকে আবারও এসছেন। এবং দ্বিতীয় হচ্ছে 179 নম্বর বুথ রয়েছে, অর্থাৎ চন্দ্র এফপি স্কুলে, এছাড়া 194 নম্বর বুথ এবং 243 নম্বর বুথ। এই বুথগুলিতে আজকে কিন্তু আবারও রিপোলিং হচ্ছে। কথা বলে নেবো ভোটারদের সঙ্গে। দাদা, আগের দিন ভোট দিতে এসেছেন? ভোট একবার আমরা দিচ্ছি। আগের দিন না, 29 তারিখ। 29 তারিখ। তারপরে কি সমস্যা হয়েছিল? সমস্যা আমরা জানি না, আমরা কাজ করি তো আমরা জানি না। ভোট দিতে এসেছিলাম। ভোট দিয়েছিলাম। দাগ আছে। কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা ছিল না, আমরা ভোট দিয়েছি। ভোট দেওয়ার পরেও কেটে পড়েছে, দেখিয়েছি, কোনো সমস্যা হয়নি। এবার মেশিনের কি ত্রুটি হয়েছে, পরে খবর শুনলাম যে মেশিনের কি প্রবলেম হয়েছে, কিন্তু ভোট আমরা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছি, কোনো সমস্যাও হয়নি। সকাল থেকে কোনো সমস্যা হয়নি। আমি প্রায় 1:30-2টোর দিকে ভোট দিয়েছিলাম, তাতেও কোনো সমস্যা হয়নি। নিজের ভোট নিজে দিয়েছি এবং দেখেও নিয়েছি। এবং দেখতে পাচ্ছ যে লাইন, সেই লম্বা লাইন পড়েছে। ভোটাররা তারা এসে গেছে ইতিমধ্যে এবং কথা বলবো আরও কয়েকজনের সঙ্গে। দিদি, আগের দিন ভোট দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। মেশিনের সমস্যা হয়েছিল। বোতাম হচ্ছে টিপার পরে অন্তত অনেকক্ষণ পরে হচ্ছে আওয়াজটা হয়েছে। এমনি কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ওরকমই হয়েছে। বোতামটা যখন টিপলাম তার কিছুক্ষণ পরেই আওয়াজে আমি বললাম কই আওয়াজ হলো না, বলছে একটু দাঁড়ান আওয়াজ হবে। তার কিছুক্ষণ পরেই আওয়াজটা হয়েছে, তো এক্ষুনি আওয়াজটা হয়নি কিছুক্ষণ। হ্যাঁ, একেবারে আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলো, ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা মোতায়েন রয়েছে এবং মোতায়েন থেকে একেবারে স্কুলে কিন্তু নির্বাচন অর্থাৎ সেই রিপোলের শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ভোটদান করছেন ভোটাররা, অর্থাৎ রাজ্যে 2 দফা নির্বাচনের পর আজকে রাজ্যে কিন্তু রিপোলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূলত 3টি জায়গা থেকে অভিযোগগুলো এসেছিল, যার মধ্যে হচ্ছে এই ডায়মন্ড হারবার, দ্বিতীয় হচ্ছে মগরাহাট থেকে এসছে, অন্যদিকে পশ্চিম মগরাহাট, পাশাপাশি হচ্ছে ফলতার ক্ষেত্রে কমিশন কোনো সিদ্ধান্ত না নিলেও আজকে কিন্তু 11টি হচ্ছে মগরাহাট পশ্চিমের এবং 4টি বুথ হচ্ছে ডায়মন্ড হারবার, সেখানে রিপোল ইতিমধ্যে শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।